হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই খুব ভালো আছো। বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি সুধা আবারও চলে এসেছি নতুন দিনে নতুন আর একটা ব্লগ নিয়ে। তো সাথেই থাকো আমার। দেখতেই পাচ্ছ একেবারে কিন্তু ফার্স্ট মর্নিং রান্না দিয়ে আজকে ভিডিওটা শুরু করেছি। ইদানিং একেবারে শরীর টরীর ভালো ছিল না, আর ছিল শ্বশুরবাড়িতে কালী পুজো, সেই কারণে কিন্তু কোনোভাবেই কোনো ব্লগ শেয়ার করতে পারিনি এই 4টে দিন। তো দেখো এইদিকে কিন্তু আজকে রান্না বান্না দিয়েই ব্লগটা স্টার্ট করছি। আসলে যে কোনো ওকেশন বলো কিংবা হচ্ছে যে কোনো উৎসব বলো, আমাদের কিন্তু একসাথেই কাটে। মানে আমি তো এমনিতে দেখো একা ঘরে রান্না করে খেলেও যেদিন যেদিন আর কি উৎসব থাকে না, সবাই মিলে কিন্তু একসাথেই রান্না বান্না হয়। তো দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু দুটো হাঁড়িতে রান্না বসিয়েছি, একদিকে হচ্ছে রাইসের জন্য আর একদিকে হচ্ছে এমনি ভাত। আর এই তো দেখতেই পাচ্ছ এদিকে ভাজাভুজির আইটেম চলছে। সমস্ত কিছুই কিন্তু আমি রান্না আজকে একা হাতে করব। তবে হ্যাঁ, জোগাড় বলো কিংবা হচ্ছে ভারী জিনিস নামানো চাপানো বলো, এই টাইমে কিন্তু আমার দ্বারা সম্ভব নয়। আর এমনিতেই তো বড় হাঁড়ি আমি নামাতে পারি না, কেন কি হাতের যে অবস্থা। যাই হোক, দেখো এদিকে প্রথমেই আমি ভেজে নিচ্ছি, সেটা হচ্ছে পটল ভাজা। আর ওদিকে কিন্তু বাচ্চাদের জন্য একটুখানি ডাল করেছিলাম, কেন কি ওরা কিন্তু ডাল ছাড়া খেতে পারে না। আর এই তো কথা বলতে বলতে দেখো পটল ভাজাটাও অলরেডি করে ফেলেছি। এরপর কিন্তু আরও দুটো একটা ভাজা করে নেব। আসলে কি বলো তো, ভাজাভুজি কিন্তু দেখবে এমনিতে যখন আর কি কোনো ওকেশন থাকে তবেই কিন্তু হয়, তা নাহলে যখন এক তরকারি ঝোল ভাত হয় না, মানে ওই মাংসর ঝোল আর হচ্ছে একটা পোস্ত থাকলে মোটামুটি আমাদের আইটেম চলে যায়। কিন্তু কি বলতো, যখন সবাই মিলে খাওয়া দাওয়া হয় তখন কিন্তু ভাজাভুজি দুটো একটা থাকলে বেশ ভালো লাগে পাতে দেখতেই আর কি। আজ আমার কাকুরা পিসিরা সবাই আছেন একসাথে, আর এই তো দেখতেই পাচ্ছ সেই কারণে কিন্তু অনেক রান্নাই হচ্ছে। মানে প্রায় হচ্ছে 14-28 জনের রান্না দিনে রাতে মিলিয়ে। এখন কিন্তু আপাতত দেখতেই পাচ্ছ দিনের রান্নাটাই হচ্ছে। তবে এই যে হাঁড়ির মধ্যে যে ভাত আর তোমার এদিকে রাইসটা ছিল না, ফ্রাইড রাইস, তো সেগুলো কিন্তু মোটামুটি হয়ে যাবে। তো ভাত ওইদিকে তো আমি বড় হাঁড়ির মধ্যে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আলু ভাজাটা করে নিচ্ছি। আলু ভাজা এই যে গোল গোল চাকা চাকা করে করছি। আর এখন করব কিন্তু বেগুন ভাজা। কি বলতো, সবার কিন্তু এক এক রকম ভাজা পছন্দ, তবে অতিরিক্ত কিন্তু ভাজা করছি না, যেহেতু দেখো সবাই কিন্তু ওই একটা একটা করে খাবে। কেউ হয়তো বেগুন ভাজা খায়, কেউ হয়তো খায় না, সেই কারণে কিন্তু বেগুনটা আমি অল্প স্বল্পই করছি। আর এখন ইদানিং না প্রেগনেন্সির কারণে কিন্তু বেগুনটা আমি খাচ্ছি না, কেন কি আমার ফার্স্ট প্রেগনেন্সি টাইমে আমার এত পরিমাণে চুলকানি হয়েছিল যে বেগুনটা কিন্তু এখন আমি অ্যাভয়েড করার চেষ্টা করছি, মানে এই সেকেন্ড প্রেগনেন্সির ক্ষেত্রে। দেখো এমনিতে তো বেগুনটা শুনছি, এখন ফোনের জামানা তো শুনছি যে বেগুনটা না খাওয়াই ভালো। তো সেই কারণে কিন্তু যতটা পারা যায় ততটা কম খাওয়ার চেষ্টা করছি। এমনিতে কিন্তু আমি সবই খাবার খাই। তো যাই হোক, এই তো দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে বেগুনটাও ভাজা হয়ে গেল। আজ অনেকগুলো মানুষের একসাথে খাওয়া দাওয়া, তো মানে বাড়ির সবকটা লোকের আর কি একসাথে খাওয়া দাওয়া, সেই কারণেই কিন্তু আজকে একেবারে মুখ দেখানোর সময় হয়নি, শুধুমাত্র রান্না দিয়ে দেখো স্টার্ট করছি। এখন কিন্তু রাইসের প্রিপারেশন চলছে। ওইদিকে কিন্তু আমি রাইসের জন্য যে আর কি চালটা থাকে সেটাকে আর কি মাকে বললাম যে মাঠটা ঝরিয়ে দিতে। আর এইদিকে দেখো আমি রাইসের জন্য যে ভাজাভুজিগুলো করে নিচ্ছি, মানে একটু কাজু কিশমিশ আমি ভেজেই তুলে রাখি। জানি না কে কীভাবে করো, আসলে কি বলো তো, আমি যেভাবে করি সেভাবে আর কি করছি। আমার দিদিভাইরা কিন্তু অনেক সুন্দর সুন্দর রান্না পারে, তো আমি কিন্তু যেভাবে পারি সেভাবেই করার চেষ্টা করি। আসলে এইভাবে করলে আমার মনে হয় কি যে সুবিধা হচ্ছে। আর এই তো দেখতেই পাচ্ছ ভেজে নিলাম। এরপর কিন্তু সবজিগুলো, মানে যে সমস্ত আনাজগুলো আর কি রাইসে থাকে সেগুলোকেও দিয়ে নেব। এই 6 মাস প্রেগনেন্সি চলছে আমার, তো সেই হিসেবে কিন্তু আমি ভারী জিনিস কিছু তোলাতুলি করি না, তবে সব রকম রান্না করতে কিন্তু আমি খুবই ভালোবাসি। তাই ঘরে যখনই কোনো খাওয়া দাওয়া একসাথে আইটেম থাকে তখন কিন্তু আমার চেষ্টা থাকে যে রান্নাটা আমিই করি। আর আমার হাতে হাজব্যান্ড কিন্তু রান্না খেতে ভালোবাসেন। মোটামুটি যে খুব পারদর্শী তা বলবো না, তবে কি বলতো, মোটামুটি কি বলতো যতদিন আর কি পারছি ততদিন করে নিই। এখন কিন্তু ইদানিং একটু করে অসুবিধা হতে থাকছে, ওঠা বসা, তারপর হচ্ছে একটুখানি খাওয়া দাওয়া করলে চাপ লাগে। তবে কি বলতো, আমি চেষ্টা করি যতটা পারা যায় অ্যাক্টিভ থাকার। তবে সারাদিন সকাল থেকে অ্যাক্টিভ থাকার পর না ওই বিকাল থেকে কিন্তু আমি একেবারে কেন জানি না একটুখানি এনার্জি মানে ডাউন করে ফেলি। আসলে কি বলতো, সকাল থেকে আর কি তাড়াহুড়ো করে কাজগুলো করে নেওয়ার পর বিকাল থেকে কিন্তু একদম ইচ্ছা করে না যে একটুখানি নিজে আর কি খাবারটা বেড়েও খাই। তখন মনে হয় কি কেউ যদি আমাকে একটু সার্ভিস দেয় তাহলে ভালো হয়। তবে কি বলতো, মাসি সমস্ত রকমের কাজ করে দিয়ে চলে গেলেও এই যে সমস্ত সংসারের টুকিটাকি কাজ থাকে না, সেগুলোর জন্য কিন্তু হাত দিতেই হয়। এখন তো ইদানিং আধুনিক যুগে দেখো ফোনের যুগ, তো সেই কারণে কিন্তু সমস্ত কিছু আমরা দেখতে জানতে শুনতে পাই।
তো তখন কিন্তু ফোনের মধ্যে দেখছি যে 5 মাস থেকে কিন্তু পুজো দেওয়া আর কি একেবারে নিষিদ্ধ, কিন্তু আমাদের বাড়িতে যেহেতু দেখো একা সংসার সেহেতু কিন্তু আমি দিয়েই থাকি পুজোটা। তো চলো কথা বলতে বলতে এইদিকে দেখতে পেলে আর কি এইদিকে সবজিগুলো ভাজা হয়ে গেল, তো ওপর থেকে কিন্তু চিনি দিয়ে দিলাম। আমি কিন্তু এইভাবেই করার চেষ্টা করি, চিনিটাকে কিন্তু একেবারে এই আনাচের সঙ্গেই মিশিয়ে নিই, মানে যে সমস্ত সবজিগুলো কেটে আর কি রাইসে দেবো তো সেগুলোকে ভেজে তারপর চিনি লবণ সমস্ত কিছুই দিয়ে দিই। আর রাইসের যে আর কি ফেনাটা ঝরানো ছিল তো সেটাকে কিন্তু গরম গরম দিয়ে একেবারে দমে ঢাকা দিয়ে রেখে দিই, আর এতে কিন্তু বেশ ভালো হয়। আর ওপর থেকে কিন্তু আমি গরম মশলা গোটা তো দিয়েছিলাম, আর গুঁড়ো মশলাও কিন্তু দিয়ে দেবো। গুঁড়ো মশলা বলতে আমি কিন্তু গুঁড়ো গরম মশলার কথা বলছি, ওটাও কিন্তু আমি দিয়ে দিই, তাতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো হয়। তো দেখো এটাকে মিক্স করে নিয়ে তারপর কিন্তু আমি এটাকে দমে রেখে দেবো। এইভাবেই কিন্তু আমি রাইস করার চেষ্টা করি, আর সত্যি কথা বলতে এইভাবেই কিন্তু খেতেও ভালো লাগে। আর এখানে কিন্তু অনেকটাই পরিমাণ রাইস ছিল, এমনকি ভাতও ছিল অনেকটা পরিমাণ। বিশ্বাস করো একটা জায়গায় রাইস না পরের দিন একদম খারাপ হয়ে গেছে, কেন কি বাইরে রাখা ছিল তো সেই কারণেই হতে পারে। ঘি তেল এই সমস্ত কিছু দেওয়া খাবারগুলোকে একটুখানি যত্নেই রাখতে হয়, তা না হলে কি বলতো সেগুলোকে আর কি এই গরমের মধ্যে না খেয়ে শেষ করা যায় না। আর আমাদের বাড়িতে জানো তো সবাই না ভাতের ভক্ত, রাইসের ভক্ত কিন্তু সবাই খুব একটা নয়। আমি আর এদিকে হাজব্যান্ড আর আমার ছেলে আমরা তিনজনই কিন্তু রাইসের ভক্ত, বাদ বাকি কিন্তু সবাই এদিকে ভাতের ভক্ত। ওই কারণে একদম বড় হাঁড়ির মধ্যে ভাত বসানো হয়েছে। আজকে কিন্তু প্রায় অনেকগুলো চালের ভাত হয়েছে, তো সে কারণে কিন্তু আমার ভাইয়ের বউ ও তো এদিকে এক্সপার্ট, তো ওই কিন্তু ভাতের হাঁড়িটা নামাবে। ও কিন্তু সব কিছুই একদম মানে খুব পারফেক্টভাবে পারে, মানে ভারী জিনিস তোলা নামার ক্ষেত্রে কিন্তু ও পাতলা শরীর হলেও খুব ভালোভাবে এক্সপার্ট। আর রান্না বান্নার দিকে কিন্তু আমি এইদিকে মোটামুটি ঠিকঠাক, আমি বলছি না আমি এক্সপার্ট, তবে হ্যাঁ মোটামুটি ঠিকঠাক। আর এই তো দেখতেই পাচ্ছ ওগুলোকে মিক্স করা হয়ে গেল, এটাকে কিন্তু আমি ঝাঁকড়ে নিলাম আর হাঁড়িটাকেও ঝাঁকড়ে নিলাম। আসলে কি বলতো সমস্ত কিছু কিন্তু একটু টাইম নিয়ে আমাকে ওঠা বসা করে করতে হচ্ছে, একটানা কিন্তু একরকমভাবে কাজ করতে পারছি না, আবার বসে গেলে কিন্তু উঠতে আমার খুব অসুবিধা হয়। যাই হোক দেখো এদিকে কিন্তু বড় হাঁড়ির মধ্যে ভাত তো বসানো হয়েছিল, তো সেটাকে কিন্তু ফেনা জড়ানো একদম সম্ভব নয়, কেন কি অনেকগুলো চালের ভাত। তো এদিকে কি করেছিলাম, সোনুর দাদু তো এদিকে বড় সড়ো রাঁধুনি, তো তার কাছে কিন্তু ঝুড়ি তারপর হচ্ছে ঝাঁঝরা এগুলো রাখাই থাকে, তো ওটা কিন্তু নেটের সাহায্যে ঝরিয়ে নিলাম, তাতে সুবিধাই হয়। আমাদের বাড়িতে এর আগের দিনও কিন্তু দেখেছিলে যে মিস্ত্রিদের খাওয়া দাওয়া হয়েছিল, তখনও কিন্তু বড় হাঁড়ির মধ্যেই রান্না হয়েছিল, তো তখনও আমার ভাইয়ের বউ এভাবেই করেছিল। আর এই তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু ঝরানো হবে, বেশ ভালোই হয়েছিল এইভাবে আর কি। রান্না বান্না করার পরে দেখলাম ঠিকঠাক আছে ভাতটা। আর এমনিতে যখন আর কি ফেনা ঝরানো হতো না, তাহলে কিন্তু এত বড় হাঁড়ির মধ্যে যে কেউ পারতও না। তো যাই হোক দেখো এদিকে কিন্তু লোকজন না থাকলে আমি কিন্তু সামালও দিতে পারতাম না। কি বলতো এই যে 14 জনের রান্না আবার রাতের জন্য এগিয়ে রাখা, তাতে কিন্তু একটু অসুবিধাই হতো। তবে এই যে প্রেগনেন্সি 6 মাস চলছে, তো 6 মাসের মধ্যে কিন্তু আমার মোটামুটি এখনো পর্যন্ত রান্না বান্না করতে কোনো অসুবিধা হচ্ছে না। তবে ওই যে বললাম কখনো সখনো যখন দেখি না যে শরীরটা একেবারে ক্লান্ত, আসলে এক একদিন কিন্তু শরীরটা এক এক রকম লাগে, মন চাইলেও কিন্তু শরীর জবাব দিয়ে ফেলে, সেই কারণেই কিন্তু ডেলি আমি ব্লগ শেয়ার করতে পারছি না। আর একা সংসারে কিন্তু তোমরা বুঝতেই পারছো যে একা সংসারে আরেকটা বাচ্চা সামলে তারপর রান্না বান্না করে ব্লগ শেয়ার করা খুবই কঠিন। মানে এখন ইদানিং আমার শরীর জবাব দিয়ে দিচ্ছে বলেই হয়তো কঠিন, তাছাড়া দেখো আমি কিন্তু এই একটা বছর কখনোই কিন্তু ব্লগ মিস করিনি, কিন্তু ইদানিং দেখছি সেকেন্ড প্রেগনেন্সি চলতে একেবারে কিন্তু ব্লগ মিস করছি। যাই হোক এখন কিন্তু আমি মাটনটা রান্না করব, মাটনটা কিন্তু কষাতে দেবো, সেই কারণে অনেকগুলো মাংস বলে মশলার পরিমাণটাও বেশি। আর আমি কিন্তু যখন লোকজন বেশি হচ্ছে দেখছি না, তখন কিন্তু একেবারে আগে থেকে পেস্ট করে রেখে দিচ্ছি মশলাগুলোকে, দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি, তো সেক্ষেত্রে সুবিধা হচ্ছে। দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু পেঁয়াজটা ভাজার পরে পরেই এই যে মশলাগুলো দিয়ে নিচ্ছিলাম, আদা বাটা জিরে বাটা আর এদিকে রসুন বাটা। আমার কিন্তু রান্না বান্না এমনিতে দেখো খুব ভালো হয় সেটা বলবো না, তবে মোটামুটি সবাই খেয়ে নাম করে। আর এই তো দেখতেই পাচ্ছ মশলাটা বেশ খুব সুন্দর করে কষাবো। তো এই যে কষাতে কষাতে যখন আমি আর কি মাটনটা দিলাম, তখন কিন্তু হাজব্যান্ড এসে এদিকে কিন্তু মাটনটা কষাতে লেগে গেল। আসলে না আমার হাজব্যান্ডও রান্না বান্না করতে খুব ভালোবাসছেন দেখছি ইদানিং, মানে কি বলতো ওই একটু ভালো রকমের রান্না হলে তবেই, তাছাড়া কিন্তু ডাল পোস্তে কোনোভাবে ইন্টারেস্ট নেই। তো চলো এই তো দেখতেই পাচ্ছ ছেলেগুলো কিন্তু এদিকে স্নানে যাবে, আর এদিকে এই যে বললাম হাজব্যান্ড কিন্তু চলে এসেছেন মাটনটা কষাতে। আলু কিন্তু আমি এখনো পর্যন্ত দেইনি, মানে আলুটা কিন্তু আগে কষিয়ে রেখে দিয়েছি, এখন দেব না। শুধুমাত্র আলুটা যদি আগে থেকে দিয়ে দিই তাহলে কিন্তু অসুবিধা হবে মানে কষাতে। আর এই তো দেখতেই পাচ্ছ ওই যে হাঁড়ির মধ্যে ওটা কিন্তু হচ্ছে দেশি চিকেন। আসলে দেশি চিকেন আমাদের বাড়িতে কিন্তু সবাই পছন্দ করে। আর ওই যে একটু আগে বললাম যে আমার কাকিমা পিসি ওনারা এসছেন, তো ওনারা কিন্তু খাসির মাংস
খান না, আর দিকে কিন্তু পোলট্রিও খান না, তো সেই কারণেই কিন্তু দেশি মুরগির মাংস হচ্ছে। আর এই যে রান্না বান্না হচ্ছে আমার শ্বশুর শাশুড়িকেও কিন্তু দিয়ে পাঠাবো, ওনাদেরকেও বলেছিলাম একসাথেই কিন্তু খাওয়া দাওয়া করতে আসতে। আসলে কি বলতো, ওনাদের শরীর সবসময় ভালো থাকে না, সেই কারণে কিন্তু আমি এদিকে দিয়ে পাঠাবো, তাই তাড়াহুড়ো করছি। তবে কি বলতো, আমার শাশুড়ি মার না একদম কিন্তু টাইমে খাওয়া দাওয়া, আমার মনে হয় না যে আমি টাইমের মধ্যে পৌঁছে দিতে পারবো। মানে কি বলতো, একটুখানি মানে লেট হয়েই যাবে, 12টার মধ্যে কিন্তু পৌঁছে দেওয়া মনে হচ্ছে সম্ভব হবে কিনা, তো দেখা যাক। আসলে অনেকগুলো লোক থাকলে না তখন একটুখানি দেরি হয়েই যায়। তো এদিকে কিন্তু আমার মা, পিসিমণি, আর এদিকে কিন্তু আমার কাকু কাকিমা আমার শাশুড়ি মাকে দেখা করতে যাবেন। ওই বাড়িতেও রান্না বান্না হয়েছে, ওই বাড়িতে কিন্তু আমার ভাসুর রান্না করেছেন, তো ওই বাড়িতেও কিন্তু মাটন রান্না হয়েছে। আসলে কি বলতো, যখন কোনো পুজো হয় না তখন কিন্তু একসাথেই রান্না বান্না হয়, তবে এই বছর কিন্তু ওনারা আসতে পারলেন না, শরীরে যতটা আর কি কুলালো ততটা আর কি ওনারা করার চেষ্টা করেছেন। আর আমিও কিন্তু দেখতেই পাচ্ছ এই টাইমে তো খুব একটা মানে শরীরের ভালো মন্দ ভালোভাবে বুঝতে পারছি না, কখনো ভালো লাগছে কখনো খারাপ লাগছে। আমি কিন্তু ইদানিং দেখছি যে মানে ফোন থেকেই দূরে থাকছি। আসলে প্রেগনেন্সি জার্নিটা কিন্তু এমনই একটা জার্নি যে সকাল বিকাল কিন্তু এক এক রকম লাগে, কখনো দেখবে হয়তো আজকে ভালো লাগছে, কখনো হয়তো খারাপ লাগছে। ইদানিং কি হচ্ছে, খাওয়া দাওয়া তো টুকটাক করতে পারছি, একদম যে খেতে পারছি না তা নয়, এখন কিন্তু টুকটাক খাওয়া দাওয়া করছি। প্রথম যখন একদম করতে পারছিলাম না, তো এখন দেখছি আমি ঠিকঠাক করতে পারছি। যাই হোক, তবুও কিন্তু একটু শরীরের মধ্যে অস্বস্তি বোধ আছেই। আর এই তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু বাচ্চাদেরকে খেতে দিলাম, আর এদিকে কিন্তু মা দিলেন এই যে কাকুকে আর বাবাকে খেতে। আসলে কি বলতো, ওনারা কিন্তু খাওয়া দাওয়া করেই চলে যাবেন, তাই কিন্তু ওনাদেরকে আগে খেতে দেওয়া হচ্ছে। ওই যে বললাম শাশুড়ি মার সঙ্গে দেখা করতে যাবেন, তো ওনাদেরকে দেখো এদিকে খাওয়া দাওয়া সারিয়ে তারপর কিন্তু দেখা করতে পাঠাবো। ওইদিকে কিন্তু শুনলাম যে শাশুড়ি মারও খাওয়া হয়ে গেছে, মানে কি বলতো টাইমের মধ্যে তো উনি খাওয়া দাওয়া করেন। ওইদিকে তো এমনিতেও রান্নাবান্না সমস্ত কিছু হয়েছে, তবুও কিন্তু রাইস আর এই যে দেশি চিকেনটা কিন্তু উনি খেতে ভালোবাসেন, তো সেই কারণে ওগুলো কিন্তু দিয়ে পাঠাবো। সবাই টুকটুক করে খাওয়া দাওয়া কিন্তু এক এক করে সারতে লাগছে। আর এই যে দেখতেই পাচ্ছ হাজব্যান্ডও খেতে বসে গেছেন, উনি বলছেন যে ফেভারিট আমার রাইসটা আর হচ্ছে এই যে মাটনটা। আসলে উনি না মাটন আগে খুব একটা ভালোবাসতেন না, তবে ইদানিং দেখছি মাটনটাই বেশি পছন্দ করছেন। আগে চিকেন ভালোবাসতেন, কিন্তু এখন কিন্তু চিকেন ওনার একদম পছন্দ নয়, ওই অগত্যা আর কি খেতে হয়। আর এই তো দেখতেই পাচ্ছ আমি এইদিকে নিয়ে নিয়েছি, এখনো পর্যন্ত কিন্তু কোনো তরকারি নেইনি, তবে নেব। আর যাই হোক, এই তো দেখতেই পাচ্ছ সবাই মিলে কিন্তু রেডি হয়ে এবার বেরিয়ে পড়ছে, কাকুরা তারপর পিসিরা। তো পিসিমণি কিন্তু আবার মায়ের সাথে ঘুরে আসবেন, কিন্তু এইদিকে দেখো কাকু আর কাকিমা কিন্তু একেবারে বাড়ি চলে যাবেন, মাও কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছেন। আর ওইদিকে কিন্তু আমি খাবার দাবার সমস্ত প্যাকিং করে দিয়েছি। এরপর কিন্তু একেবারে দেখা করছি সন্ধ্যের টাইমে কিন্তু ছেলে আর হাজব্যান্ড দুজনে মিলে কিন্তু ঠাকুর দেখতে যাবেন। আসলে কি বলতো, এই যে পুজোগুলো না আমার এমনি কাটছে, মানে দুর্গাপুজো কালী পুজো সমস্ত কিছুই কিন্তু ঘরে বসেই কাটাচ্ছি। আশা করছি পরের বছর থেকে যতটা সম্ভব ততটুকু হয়তো ঘরে থাকতে হবে, আবার হয়তো বেরোতেও পারবো টুকটাক। আসলে এই টাইমে অনেক কিছুই হয়তো বাধা বিপত্তি বড়দের গুরুজনদের আর কি কথা শুনে করতেও হচ্ছে, তার সঙ্গে শরীরটা জবাব দিয়ে দিচ্ছে। আসলে মা হলে কিন্তু অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয় জীবনে, তাই না বলো? আসলে মা হতে গেলে কিন্তু স্যাক্রিফাইস করতেই হবে, তা নাহলে সন্তানদের মানুষ করব কি করে? নিজের ভালো মন্দ থেকে বড় কথা হচ্ছে সন্তানের ভালো মন্দ, আর নিজের এন্টারটেনমেন্ট তো পরের কথা, এগুলো কিন্তু জীবনে চলতেই থাকবে। তবে দায়িত্ব কর্তব্যগুলোকে সঠিক টাইমে পালন না করলে কিন্তু পরবর্তী দিন আফসোস করতে হয়, তাই না? তো যাই হোক, এই তো দেখতেই পাচ্ছ বড় ছেলেকে তো নিয়ে আর কি হাজব্যান্ডকে বললাম যে একটুখানি ঘুরিয়ে আনো। উনি বললেন যে তোমাকে আমি পরে নিয়ে যাচ্ছি, তাহলে ছেলেকে আগে ঘুরিয়ে আনি, তা নাহলে তো একসাথে বাইকে অসুবিধা হবে। কিন্তু কি বলতো, ওরা কিন্তু এলোই প্রায় হচ্ছে গিয়ে ওই 11টার সময়, রাত 11টায় এসে কিন্তু আর ইচ্ছে করে না যে একটুখানি যাই। মানে কি বলতো, আমার কিন্তু এই বছর ঠাকুর দেখার কোনো এনার্জিও নেই। যাই হোক, বড় ছেলে যেন কখনো মনে না হয় যে আমি ড্যাডি এসেছে তবু ড্যাডিকে পাচ্ছি না, কিংবা হচ্ছে মা আমার প্রতি আর কি অযত্ন করছে বা কেয়ার করছে না। তাই সেই কারণে কিন্তু আমরা দুজনেই চেষ্টা করি বড় ছেলের প্রতি খেয়াল রাখার। আর এই তো ওর বাবা ওকে রেডি করেই দিল, দুজন মিলে ঘুরে আসুক। মেয়েদের আর কি বলো, সংসারের সবাই যদি খুশি থাকে কিংবা হচ্ছে ছেলে পিলে যদি ভালো থাকে, তাহলেই তো তার মধ্যেই সমস্ত আনন্দ লুকিয়ে থাকে, তাই না? এই তো দেখতেই পাচ্ছ ফাইনাল টাচ, যতক্ষণ মা না দেয় ততক্ষণ তো ভালো লাগে না। যাই হোক, ওরা দুজন মিলে ঘুরে আসুক। আর এই তো দেখতেই পাচ্ছ আজকের ব্লগটাও কিন্তু এই সুন্দর মুহূর্ত দিয়ে কাটালাম। 6 মাস প্রেগনেন্সিতে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, এনজয় করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। দেখা করছি নেক্সট ভিডিওতে। স্টে হ্যাপি, মন টাটা।